প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তো আমাকে রান্না বান্নাটা করতে হয়। তো রান্নাঘরে এসেই কিন্তু আমি সমস্ত রান্নার জোগাড়জান্তি করে নিই আর তারপরেই কিন্তু রান্না বান্নাটা শুরু করি। মোটামুটি যা সবজি কাটার ছিল সেগুলো আগে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর তার মধ্যেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে প্রথমেই রান্না করছি আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। উচ্ছেটা আমার বাড়িতে বেশিরভাগ দিন ভাজাই হয়, আর মাঝে মাঝে কিন্তু আমি উচ্ছে দিয়ে মাছের ঝোলও বানাই। সেটা খেতেও কিন্তু আমার বর ভীষণই ভালোবাসে আর ওটা খাওয়াও খুব ভালো। ভাত রান্না করার জন্য ভাতের জলটা তো আমি আগেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু ফুটে যাওয়ার পর চালগুলো দিয়ে দিলাম। প্রথম যখন ভাত রান্না করতাম তখন না চাল জল একসাথে দিয়ে দিতাম, কিন্তু সেটা দেখার পর আমার মা বলেছিল আগের থেকে চালটা ভিজিয়ে রাখবি, তারপর জল ফুটিয়ে চালটা দিবি, তাহলে ভাতটা ভালো হয়। সত্যিই তাই, এভাবে করলে না ভাতটা খুবই ভালো হয়। বেশ কয়েকদিন আগেও বাজার থেকে এনেছিল পমফ্লেট মাছ, আগের দিন বানিয়েছিলাম সর্ষে পোস্ত দিয়ে, আর আজকে বানাবো ঝাল ঝাল টাইপের, মানে পেঁয়াজ রসুন আদা টাদা দিয়ে মশলা ফসলা দিয়ে ঝাল। তার জন্য কিন্তু প্রথমেই হালকা তেলে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে রেগুলার মশলাগুলো দিয়েছিলাম, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লবণ চিনি পরিমাণ মতো সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে গরম জল দিয়ে মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। যদি একটুখানি ধনে পাতা দেওয়া যেত তাহলে কিন্তু ফ্লেভারটা আরো বেশি ভালো লাগতো, যেহেতু ঘরে ছিল না তাই আমি আর দিতেও পারিনি। তো এইভাবে কিন্তু আমি পমফ্লেট মাছটা রান্না করে ফেলেছিলাম। তোমরা কারা কারা এইভাবে করো অবশ্যই জানিও, আর অন্য কোনো পদ্ধতিতে রান্না করতে হলে সেটাও কিন্তু আমাকে জানিও, আমি পরে একদিন ট্রাই করব। উচ্ছে আলু ভাজা আর মাছটা তো হয়ে গেছে, আর এখানে একটুখানি পটল ভেজে নিচ্ছি, কারণ আজকে বানাবো দই পটল। অনেকদিন পর বাজার থেকে পটল এনেছে, তাই ভাবলাম যে একটু দই পটল বানাই, মানে আমারই বলতে পারো খেতে ইচ্ছা করছিল, তো তার জন্যই কিন্তু আমি এখন দই পটল বানাচ্ছি। আর দই পটলের মধ্যে কিন্তু আমি ওই মাছের মশলাটাই অল্প করে দিয়ে দিয়েছিলাম, কারণ মাছের মশলাটা একটু বেশি হয়ে গেছিলো, মানে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে যে পেস্টটা ছিল ওটা একটু বেশি হয়ে গেছিলো, তো ওটাই দিয়ে দিয়েছিলাম। সাথে যেরকম নর্মাল গুঁড়ো মশলা থাকে সবগুলো দিয়ে আমি কিন্তু অল্প একটু পরিমাণে টক দই দিয়ে পটল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এইভাবেই কিন্তু রান্না করে ফেলেছিলাম। তো সমস্ত রান্না বান্না তো হয়ে গেছে, আর এখন নিজের জন্য সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে আজকে খাচ্ছি কিন্তু ছাতু। বেশিরভাগ দিনই আমি ছাতু খাই, কারণ খুব তাড়াহুড়ো থাকে, সকালবেলা রান্না বান্না কাজকর্ম থাকে। তো ছাতুটা হচ্ছে সব থেকে সহজ আর লিকুইড ফর্ম, যেটা আমার খেলে ভালো লাগে, পেটটাও ভরা থাকে, যার জন্য কিন্তু বেশিরভাগ দিনই ছাতু খেয়ে নিই। আর সাথে কিন্তু আজকে ডিম সেদ্ধ দিয়েছিলাম, যার জন্য ডিম সেদ্ধটাও সকালবেলা খেয়ে নিয়েছিলাম। আর আজকে জানো তো আমার রান্না বান্না হওয়ার সময় ও বেরিয়ে গেছিল, ওর বারাসাত কোর্টে একটু কাজ ছিল, তো সেখান থেকে আবার আসার সময় মাছ নিয়ে এসেছে। 3 রকমের মাছ এনেছে, পাবদা মাছ এনেছে, ইলিশ মাছ, আর আজকে ইলিশ মাছ অনেকটা এনেছে, মানে ছোট ছোট সাইজের ছিল ইলিশ মাছ, সেটাই অনেকটা পরিমাণ এনেছে। আর সাথে কিন্তু এনেছে চিংড়ি মাছ। 3 রকমের মাছ ধুয়ে বেছে সমস্ত কিছু পরিষ্কার করতে কিন্তু আমার অনেক সময় লেগেছিল। আর তারপরে কিন্তু বরমশাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। ওকে খেতে দিয়ে তারপর আমি চলে এসেছিলাম আমাদের ঘরটা একটু পরিষ্কার করতে। অনেক দিন ধরে ভাবছি ঝুলগুলো ঝাড়বো, যেহেতু পুজোর সামনেই আসছে, আর একা হাতে যেহেতু আমাকে পুরোটা করতে হয়, সেই জন্য জানো তো অনেকটাই কষ্ট হয় একবারে করতে গেলে। তাই পুজোর অনেকটা আগে থেকেই আমি ঝাড়া পুজোগুলো শুরু করেছি, যাতে পুজোর আগে আমি ধীরে সুস্থে সবটা ম্যানেজ করতে পারি। আর জানো তো বাড়িতে যতই কাজের লোক থাকুক না কেন, এই সব কাজগুলো না আমার মনে হয় নিজে করাই ভালো। যদি নিজে আমরা পারি, নিজের হাতে সময় থাকে, তাহলে এইসব কাজ ঘরের কাজ না নিজের হাতে যত্ন করে করাই বেশি ভালো। একটা সংসারে যে কত কাজ সেটা হয়তো বিয়ের পরই মেয়েরা বোঝে। সত্যি বলতে বিয়ের আগে না এত জিনিস এত কিছু বুঝতাম না, এত কিছু গায়েও লাগাতাম না, কিন্তু বিয়ের পরে সবকিছু যখন একা হ্যান্ডেল করতে হচ্ছে তখন বুঝতে পারছি। হ্যাঁ, আজ হয়তো আমরা ভিডিও করি বলে তোমরা দেখতে পাচ্ছ, এরকম হয়তো অনেক বাড়িতেই মানুষ যারা একা থাকে একাই সবকিছু করে, হ্যাঁ তারা হয়তো ভিডিও করে না তাই আমরা দেখতে পাই না, কিন্তু যাই হোক না কেন একা একটা ঘরের সমস্ত কাজ করা কিন্তু খুবই চাপের। এতগুলো বছর ধরে তো আমি করেছি। আর জানো তো আমি খুবই খুঁতখুঁতে একটা মানুষ, নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি, যেহেতু বিয়ের পর থেকে সবকিছু একা করেছি না, এখন আর আমার অন্য কারোর কাজ পছন্দ হয় না। কিন্তু আমি এখন আমার বাড়িতে যে দিদিটাকে রেখেছি আমার হেল্প করার জন্য, দিদিটার কাজ সত্যিই ভালো, মানে অনেকটাই পরিষ্কার, যার জন্য কিন্তু আমার ভালো লাগে। বাসনপত্রগুলোও ভালো করে মেজে দেয়, ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছাও কিন্তু খুবই ভালো করে করে। দিদি ওদিকে ঘর মুছছে আর আমি তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে যেগুলো দিদি বাসনগুলো মেজে দিল সেগুলো আমি ভালো করে জায়গায় রেখে আবার একটু রান্নাঘরটা মুছে নিলাম। অলরেডি দিদি কিন্তু একবার করে গেছে, তবুও আমার হচ্ছিল না, আমি আরেকবার মুছে নিয়েছি। আসলে আমার স্নান হয়নি তো এখনো, সেই জন্য আবারও রান্নাঘরে ঢুকে একবার করে পরিষ্কার করে নিলাম। আচ্ছা, আমার মতো কে কে আছো যে কাজের লোক কাজ করার পরেও আবারও কাজ করতে ইচ্ছা করে? আমার কিন্তু এই
স্বভাবটা রয়েছে। তো যাই হোক, দিদি চলে যাওয়ার পরে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, কারণ বিছানার চাদরটা পাতা ছিল না, ওটা পেতে নিয়েছি। মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম, সেগুলোও কিন্তু নিয়ে নিয়েছি। এখন যাব ছাদে মেলতে। তো আজকের জন্য কিন্তু মোটামুটি আমার সমস্ত কাজকর্ম শেষ। এইবার যাব কিন্তু শেষ বেলা স্নান করতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না একদম।